ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس إن الله يحب المحسنين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহ চরম ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই মাহে রবিউল আউয়ালে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আল্লাহর ঘর মসজিদে ইশারের নামাজের পরে বা আজমত বা মোহাব্বত বসে কোরআন সুন্নাহ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ যে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, সেজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ রাব্বুল আলামিন আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলকে কবুল করুন। এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল করুন। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আল্লাহ মাফ করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। খেলাফত মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন। তাদের রাজনৈতিক প্রজ্ঞাকে, হিকমাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। তাদের গ্রহণযোগ্যতা সমাজের মধ্যে আল্লাহ পাক বাড়িয়ে দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মজলিস আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে সাল্লাম রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন, রবিউল আউয়ালেই দুনিয়া থেকে বিদায় হয়েছে। দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে এসেছেন, এই ব্যাপারে ঐতিহাসিকদের মতে, মুআররিখিনদের মধ্যে মতবিরোধ রয়েছে। সিরাতের কিতাবে তার বিস্তর আলোচনা আছে, কিন্তু রবিউল আউয়ালে রাসূল ইন্তেকাল হয়েছে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, কোনো মতবিরোধ নেই। সুতরাং যদি আমরা ধরেও নেই এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, এক দৃষ্টিকোণ থেকে এই মাসটি আমাদের জন্য আনন্দের। আবার এই মাসেই যেহেতু রাসূলের ইন্তেকাল হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে এই মাসটি আমাদের কাছে বেদনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়া প্রত্যেকটি অংশ আমাদের জন্য আদর্শ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল,
কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কেমন ছিল। মা আয়েশা বলেছেন, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কোরআন পড়ো না? তারা বলেছেন, নিশ্চয় আমরা কোরআন পড়ি। তিনি বললেন, খুলকুহু আল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত বেশি গুণ দান করেছিলেন। পৃথিবীর নিঃসন্দেহে আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষদের মধ্যে শ্রেষ্ঠ নবীগণ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবরদস্তি করে, বল প্রয়োগ করে, খবরদারি করে, মানুষের মনে আঘাত দিয়ে এই পৃথিবী ব্যাপী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রহণযোগ্যতা লাভ করেননি। উদারতা, ভালোবাসা, ক্ষমা দিয়ে গোটা বিশ্ববাসীর মন তিনি জয় করেছেন, যার দরুন অমুসলিমরা পর্যন্ত পৃথিবীর মহামনীষীদের বই জীবনে লিখতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সবার আগে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বাস্তবতার নিরিখে স্বীকৃতি দিয়ে সর্বপ্রথম উল্লেখ করতে বাধ্য হয়েছে। মাইকেল এইচ হার্ট দ্য 100 বই লিখেছিলেন, গোটা পৃথিবীর 100 মনীষীর জীবনী রচনা করেছিলেন। খ্রিস্টান হয়ে তার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী তিনি 6 নম্বরে লিখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 1 নম্বরে তুলে এনেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো খ্রিস্টান, আপনি আপনার নবীর নাম 6 নম্বর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনি প্রথম দিলেন কেন? তিনি বললেন, পৃথিবীর মধ্যে এক মহামানব তিনি, যার পায়ের নখ কাটা থেকে শুরু করে চুল কাটা পর্যন্ত, রাতের আধার থেকে দিনের আলো পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত গোটা জীবনী এমন ভাবে সংরক্ষিত হয়েছে, পৃথিবীর কোন ব্যক্তির জীবনী এভাবে সংরক্ষিত হয়নি। আমি যদি তাকে এই বাস্তবতাকে উপেক্ষা করে, স্বজন প্রীতি করে, পার্সিয়ালিটি করে, আসাবিয়াত গালেব হওয়ার কারণে আমি আমার নবীর নামটা প্রথমে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা পেছনে দিলাম, পৃথিবীর ঐতিহাসিক এবং মুআররিখিন যারা, ইতিহাসের পাঠক, ছাত্র, গবেষকরা সারা জীবন আমাকে মিথ্যাবাদী করে। আমি এই তকমা নিতে চাই না, আমি সত্যকে স্বীকার করতে বাধ্য হচ্ছি। আমি খ্রিস্টান হলেও এই স্বীকৃতি প্রদান করছি, গোটা পৃথিবীর গোটা পৃথিবীর মহাশূন্য থেকে শুরু করে জমিন পর্যন্ত, আসমান জমিন, লৌহ কলম, চাঁদ সূর্যের মধ্যে তার চাইতে সম্মানিত ব্যক্তি আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্বের মর্যাদার আসনে আল্লাহ পাক তাকে পৌঁছে দিয়েছিলেন তার গুণের কারণে, সিফাতের কারণে, আওসাফের কারণে। এই রবিউল আউয়াল মাস যখন আসে, আমাদের বাংলাদেশে বাকবিতণ্ডা শুরু হয়, মুসাবাকা শুরু হয়, মারামারি শুরু হয়, ঝগড়া শুরু হয়, বিবাদ শুরু হয়, গালিগালাজ শুরু হয়, তুচ্ছ তাচ্ছিল্য, ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়। একদল তো ব্যঙ্গ বিদ্রুপ করে আশেক রসুল বলে মানুষকে গালিগালাজ করে। কেমন আশেক রসুল? রসুল প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষকে গালি দিচ্ছে। নাউজুবিল্লাহ করে এর চেয়ে হাস্যকর কথা আর আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে উনি মানুষকে আঘাত করছেন, গালমন্দ করছেন, এমনকি সম্মানিত আলেমদের সম্পর্কে বেমানান কথাবার্তা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত উদ্বুদ্ধ হয়ে, এর দ্বারা বোঝা যায় আসলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্বুদ্ধ হননি, মহব্বতে উদ্বুদ্ধ হননি। শাহওয়াতুন নফস, সে নফসের গোলামি করে নিজের জেদ মেটাবার জন্য যা খুশি তাই বলে বেড়াচ্ছে। নাম দিয়েছেন আশেক রাসূল। দুদিন আগে দেখেছি উপমহাদেশের শ্রেষ্ঠতম শেখুল হাদিস এবং গ্রহণযোগ্য আলেম, আমার উস্তাদ, যিনি আমাদেরকে বুখারী আউয়াল পড়িয়েছেন, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব, তার ব্যাপারে জনক এক আলোচক, তিনি যে সমস্ত শব্দগুলো উল্লেখ করেছেন, এত আপত্তিকর শব্দ একজন আলেম হয়ে একজন আলেমের ব্যাপারে মানুষ বলে কি করে? আমার তো মাথায় ধরে না এটা।
ধরুন কোন একটা বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, ঠিক কিনা জোরে বলে? মতবিরোধ তো সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, তাবিঈদের মধ্যে হয়েছে, তাবিঈনদের মধ্যে হয়েছে, আইম্মায়ে মুজতাহিদিনদের মধ্যে মতবিরোধ হয়েছে বলেই তো এতগুলো মাযহাব হয়েছে। মাযহাব মানে কি? ভিন্ন ভিন্ন রায়, ভিন্ন ভিন্ন মতামত, কোরআন সুন্নাহর আলোকে ভিন্ন ভিন্ন মতাদর্শে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু কেউ কাউকে গালমন্দ করেননি, কিতাবও আমাদেরকে গালমন্দ শেখায়নি। আপনি কুদুরি পড়েন, শারহুল বিকায়া পড়েন, শারহুল মাআনিল আসার পড়েন, কিংবা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ এই সমস্ত হাদিসের কিতাব থেকে যখন ফিকহ চর্চায় আপনি যাবেন, দেখবেন যে ইখতিলাফাত গুলো এমন ভাবে তুলে ধরা হয়েছে যে আমরা যেহেতু হানাফি মাসলাকের লোক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন, সাথে সাথে ফিকহের কিতাবে তারা যে মন গড়া কথা বলেনি, তাদের দলিল উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেছেন। কিন্তু তাদের দলিল, তাদের হাদিস উল্লেখ করার পরে আমরা সেটা না মেনে আরেকটা দলিল আমরা কেন মানি? সেখানে হাদিস উল্লেখ করা হয়েছে, আয়াত উল্লেখ করা হয়েছে, তাদের নামটা উচ্চারণ করার সময় প্রত্যেকটা পরতে পরতে রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে তাদের জন্য দোয়া করা হয়েছে। কিতাব পড়ে আলেম হয়ে ইখতিলাফের মাসআলায় ভিন্ন মত থাকলে তাদের জন্য দোয়া করে বক্তব্য দিতে হয়। এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ কি করে ভিন্ন মত থাকলে তাকে তার নিয়ে, তার সৃষ্টিগত গুণাগুণ নিয়ে মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে, এটা আমার মাথায় ধরে না। অশ্লীল কথা কি করে বলেন? মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে এই ব্যক্তিটা বলেছে বুচ্চা মৌলবী। একটু যদি বলেন নাউজুবিল্লাহ। দেখে বলেছে যে তাকে দেখলে নাকি ফকিরের বাচ্চার মতো লাগে। আহারে, আমার তো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর চেহারা দেখলে ইতিহাসের পাতা থেকে লুকমান হাকিমের কথা মনে পড়ে। কেন? মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দেখতে খাটো মানুষ, জাহেদ ফিদ দুনিয়া, দুনিয়াতে এমন একটা সাদাসিধা জীবন যাপন করেন তিনি, যার মধ্যে কোনো অহংকার বোধ বলতে কিছুই নাই। এত বড় আলেম হওয়ার পরে নিজেকে তিনি কিছুই মনে করেন না। সুবহানাল্লাহ পড়েন। তিনি ঈদে মিলাদুন নবী যে জশ্নে জুলুসের মিছিল করে, তিনি তার বয়ানের মধ্যে বলেছেন যে এর কোন শরীয়তের দলিল নেই। এ কথা বলার অপরাধে বাস তাকে উচ্চা মৌলবী, খাটো মৌলবী, ফকিরের বাচ্চা, দেইলিম কালাম নাই, মিসকিনের মতো লাগে, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে করে কটাক্ষ করেছে। চিৎকারে বলে নাউজুবিল্লাহ। যারা করেছে তারা নিজেকে আশিক রাসূল দাবি করে বসে আছে। এই ধরনের একজন আলেমকে কোনো কাফিরও তো এমন কথা বলে না, ঠিক না? জোরে বলে। মুনাফিকরা তো এই ধরনের কথা উচ্চারণ করে না। ইসলামের জঘন্যতম দুশ্মন যারা, তারাও তো আলেমদের সামনে এই শব্দ ব্যবহার করে না, যে শব্দ এই নামধারী আলেম ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? উনাকে দেখলে আমার লুকমান হাকিমের কথা কেন মনে পড়ে শুনে। লুকমান হাকিম দেখতে কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, ঠোঁট মোটা, দাঁত ধবধবে সাদা। ওই যে কালো মানুষ দেখলে যেরকম হয়। কিন্তু লুকমান হাকিমের যে বর্ণনা এসেছে তার চেয়ে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর চেহারা অনেক সুন্দর, মাশাআল্লাহ। চেহারার মধ্যে একটা মাসুম একটা ভাব মনে হয়, নিষ্পাপ একটা ভাব তার চেহারার মধ্যে ফুটে উঠছে। সুবহানাল্লাহ বলেন। কেন মনে হলো শোনেন, কোন দিক থেকে মিলালাম। লুকমান হাকিমকে আল্লাহ তাআলা এত বেশি ইলম দান করেছিলেন, কোরআনে কারীম আল্লাহ পাক তার প্রশংসা করে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ তাআলা লুকমানকে হিকমত দান করেছিলাম। এমন প্রজ্ঞা আল্লাহ পাক তাকে দান করেছিলেন যে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে নসিহত করতে গিয়ে পৃথিবীর কোন মানুষের কাছ থেকে কথা ধার করে নসিহত করতে হবে তার কোন প্রয়োজন আল্লাহ পাকের নাই। কিন্তু পিতা মাতার খেদমতের কথা, তাদের মর্যাদার কথা,
এমনকি সন্তান, বাবা মা সন্তানকে কেমন শিক্ষা দেবে এবং পিতা মাতার প্রতি সন্তানের আদবটা কেমন হওয়া উচিত, এগুলার সবক দিতে গিয়ে আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। এত বড় পণ্ডিত মানুষ তিনি ছিলেন, তিনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। লোকমান হাকিমের মনিব একদিন লোকমান হাকিম দেখে বলে, লোকমান চালচলন দেখে জ্ঞানী মনে হয়, বুদ্ধিমান মনে হয়, বুদ্ধি আর জ্ঞানটাকে যাচাই করার জন্য তিনি একদিন লোকমান হাকিমকে দেখে বলে, লোকমান আসো, একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে এই প্রাণীর সবচাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দাও। লোকমান হাকিম ছাগল জবাই করে ছাগলের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সর্বনিকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিলেন। মনিব তাকায় দেখেন হযরত লোকমান হাকিম তার সামনে ছাগলের জিহ্বা আর ছাগলের হাত কলিজা কেটে নিয়ে এসেছেন। লোকমান হাকিম এই আচরণ করার পরে লোকমান হাকিমের মনিব বুঝতে পারলেন তার জ্ঞানের গভীরতা কত বেশি। সবচাইতে নিকৃষ্ট অঙ্গ বলতে তিনি তার জিহ্বা এবং হাতকে বুঝিয়েছেন। কয়েকদিন যাওয়ার পরে আবার লোকমান হাকিমকে ডেকে মনিব বলছেন, তুমি আরেকটা ছাগল জবাই করো। জবাই করার পরে এই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দাও। এবার লোকমান হাকিম আরেকটা ছাগল জবাই করে দুটা অঙ্গ কেটে সামনে নিয়ে আসলো। তিনি দেখতে পেলেন নিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে দুটা অঙ্গ কেটে এনে দিয়েছিলেন, উৎকৃষ্ট অঙ্গের কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটো কেটে সামনে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, ব্যাপারটা বুঝলাম না, তোমাকে বললাম নিকৃষ্ট অঙ্গ কাটতে, তুমি জিহ্বা আর কলিজা কেটে নিয়ে আসছো। আবার বললাম সবচেয়ে ভালো অঙ্গ কেটে নিয়ে আসো, তুমি এই যে দুটো নিয়ে আসলে, কারণটা কি? যে দুটো অঙ্গ নিকৃষ্ট সেটা আবার উৎকৃষ্ট হয় কি করে? লোকমান হাকিম বললেন, মনিব শুনুন, দেহের মধ্যে এই দুটো অঙ্গ এতটা গুরুত্বপূর্ণ, যদি এই দুটো অঙ্গ প্রত্যঙ্গ আরো ভালো হয় তার চাইতে উৎকৃষ্ট পৃথিবীতে আর কোথায়? এক হচ্ছে তার জিহ্বা আর এক হচ্ছে তার অন্তর। আর এই দুটো অঙ্গ যদি কারো খারাপ হয় তাহলে তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানের নিজ জমিনের উপর আর থাকে। কথা ঠিক করে যদি বলে, এই জন্য বাংলা ভাষায় প্রচলিত একটা কথা আছে, মুখেই জয় মুখেই ক্ষয়। স্বৈরাচারী হাসিনার মুখেই ক্ষয় হয়েছে। কথা বলে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল না, নাতিপুতি বলে গালি দিয়েছে না, মুখেই ওর ক্ষয় হয়েছে। ঠিক কিনা বলে? ওই যে ডাকসু নির্বাচনে মুখে ওদের ক্ষয় হয়েছে। তাদের যারা বলেছে ইসলামপন্থীদেরকে বলেছে এরা হচ্ছে পাকিস্তান, এরা হচ্ছে রাজাকার, এরা হচ্ছে মৌলবাদী, মুখে এদের ক্ষয় হয়েছে। সচেতন নাগরিকদেরকে আর ইন্ডিয়ান ট্যাবলেট আপনি আর খাওয়াতে পারবেন না। যারা ইন্ডিয়ান ট্যাবলেট এদেশে ফ্রি করে বেড়াতো, এদেশে তাওহীদি মুসলমানরা এদেরকে প্যাকেট করে হেলিকপ্টারে উঠাইয়া দাদা বাবুদের কুলে উঠাই দিয়েছে। ওই ট্যাবলেট এদেশে আর চলবে না। এই পোষা ডান্ডা ট্যাবলেট নিয়ে মাঠে যেই নামবে জুতার বাড়ি সেই খাবে, একদম পরিষ্কার। ঢাকা ইউনিভার্সিটিতে হিজাব নিয়ে ওরা কটাক্ষ কম করে নাই। বিগত জীবনে ইউনিভার্সিটির পর্দানিসীন মেয়েদেরকে পরীক্ষার হলে যেন পর্দা করে ঢুকতে না পারে আইন করে দিয়েছে, মুখ খুলে ঢুকতে হবে। এভাবে আমার পর্দানিসীন বোনদেরকে ওরা কষ্ট দিয়েছে। দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পরা মানুষগুলো ইউনিভার্সিটি লেখাপড়া করলে তকমা দিয়েছে এ জামাত, এ শিবির, এ রাজাকার, এ আলবদর, এ জঙ্গি সংগঠনের লোক ইত্যাদি কথা বলে ইসলামপন্থীদেরকে আঘাত করেছে। এমনকি ভালো একটা সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদেরকে পড়তেও দেয় না। যে দেখেছে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে আসছে, দেখা যায় তো সে কোথা থেকে এসেছে, ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে এসেছে, তাকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে দেওয়া হবে না, তাকে ম্যাথমেটিক্স নিয়ে পড়তে দেওয়া হবে না, তাকে ইংলিশ ডিপার্টমেন্টে দেওয়া হবে না, ইংরেজিতে অনার্স মাস্টার তাই করতে দেওয়া হবে না। কি পড়বা? ইসলামিক স্টাডিজ নাও। তুই মাদ্রাসা থেকে আসছো,
তুমি রাজনীতিবিদ হয়ে কি করবে? তুমি ভবিষ্যতে ডিসিএসপি ওসি হয়ে গেলে আমাদের সর্বনাশ, আমাদের চুরি করা বন্ধ হয়ে যাবে। এইভাবে বৈষম্য করা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে। আল্লাহ পাকের কি ফয়সালা! জুলাই আগস্টের বিপ্লব সাধিত হলো। যাদেরকে সারা জীবন রাষ্ট্রের বোঝা বলে সন্ত্রাস, জঙ্গি, মৌলবাদী, দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, নারীদের শত্রু বলে বলে কটাক্ষ করেছে। এমনকি তামান্না নামক যে বোনটি বোরকা এবং হিজাব করে পর্দা করে ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে পর্দানিশীল সেই মা, সেই বোন তার মাথার মধ্যে শিং লাগিয়ে পোস্টার বানিয়ে রাস্তায় ছাপিয়ে তারা এই পর্দার বিধানকে কটাক্ষ করেছে, তার চোখের পানি ফেলে দিয়েছে, কষ্ট দিয়েছে, পদে পদে আঘাত করেছে। আল্লাহর কি ফয়সালা জানেন? যারা তাকে শিং বানিয়েছে তারা ভোট পেয়েছে 500 আর তিনি পেয়েছেন 10,000। সুতরাং মুখেই জয়, মুখেই ক্ষয়। লোকমান হাকিম তিনি বললেন, লোকমান হাকিম বললেন, মনির শোনেন, জিহ্বা এমন একটা অঙ্গ আর হাত এমন একটা অঙ্গ, এই দুটা অঙ্গ যদি কারো ভালো হয় দেহের মধ্যে এর চাইতে দামি অঙ্গ আর থাকে না, আর এটা যদি খারাপ হয়ে যায় দেহের মধ্যে এর চাইতে নিকৃষ্ট অঙ্গ আর থাকে না। কত গভীর জ্ঞানের অধিকারী আল্লাহ পাক লোকমান হাকিমকে বানিয়েছিলেন। কালো মানুষ এক বক্তৃতা মঞ্চে তাকে উল্লেখ করে একজন বলছে, কি কালো বিশ্রী মানুষ, ঠোঁটগুলো মোটা মোটা। লোকমান হাকিম কথার জবাব দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমার বাহিরের চামড়াটা কালো হলেও আমার অন্তরটা আল্লাহ তাআলা আয়নার মতো স্বচ্ছ করে দিয়েছে। আমার ঠোঁটগুলা মোটা হলেও আল্লাহ তাআলা আমাকে এখানে এত দাকিক দাকিক পাতলা পাতলা সূক্ষ্ম সূক্ষ্ম কথা বের করে দেন, এই বক্তব্য শোনার জন্য লাখো মানুষ প্রচন্ড গরমের মধ্যে জমা হয়ে যায়। এমন একজন ব্যক্তি আকার আকৃতিতে ভিন্ন রকম থাকার পরে মর্যাদার আসনে যেমন অনেক বড় করে দিয়েছিলেন, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে দেখলে আমার তাই মনে হয়, অনেক লম্বা বেশভূষায় নয়, জাঁকজমকপূর্ণ পাগড়িতে নয়, খুশবুতে নয়, হাতের মধ্যে তসবিহ নিয়ে মানুষের সামনে ভণ্ডামিতে নয়, একদম সাদা মেথা, স্যান্ডেলের খবর নাই, জুতার খবর নাই, পাজামার খবর নাই, কিন্তু কোন আলেম তার সামনে বসবেন, বড় বড় মুহাদ্দিসরা বসলেও থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার বলেন। এমন একজন আলেমকে নিয়ে কথা করে যাকে আশিক রাসূল গালমন্দ করছে, তার চেহারা নিয়ে, আকার অবয়ব নিয়ে, নাউজুবিল্লাহ করেন। আল্লাহর কাছে তাদের জন্য শুধু হেদায়েতের দোয়া করে, আল্লাহ হেদায়েত দান করে। জোরে বলুন আমিন। আরো চিৎকার করে দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন।